মাত্র 450 টাকা দিয়ে আপনি গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আপনি রেশন কার্ডের মাধ্যমে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন 450 টাকা দিয়ে। তো বন্ধুরা, রেশন কার্ডে শুধুমাত্র চাল, গম, আটা, চিনিই পাবেন না। মোদী সরকার যে নতুন প্রকল্প এনেছে, এই প্রকল্পে রেশন কার্ডের মাধ্যমে আপনি 450 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন। তো বর্তমানে যেখানে একটা গ্যাস সিলিন্ডারের বাজার মূল্য প্রায় 1000 ছুঁই, সেই জন্য মোদী সরকার দেশ জুড়ে গরিব ও দরিদ্র শ্রেণীর মানুষের কথা চিন্তা করে এই প্রকল্পটি চালু করেছেন, যেখানে গরিব ও দরিদ্র শ্রেণীর মানুষেরা রেশন কার্ডের মাধ্যমে 450 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কারা কারা এই গ্যাস সিলিন্ডার পাবেন এবং কোথায় আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে, 450 টাকায় গ্যাস সিলিন্ডার পাবে, সমস্ত তথ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। মাত্র 450 টাকায় মিলছে গ্যাস সিলিন্ডার। রেশন কার্ড থাকলেই পাবেন এই সুবিধা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি দেশের দরিদ্র জনগণকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য একাধিক দুর্দান্ত পরিকল্পনা চালাচ্ছে। ভারতে প্রতি বছর অনাহারে বহু মানুষ প্রাণ হারায়। এমত অবস্থায় সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনে দেশের কোটি কোটি মানুষকে খুবই কম দামে রেশন দিচ্ছে। যাই হোক, রেশনের সুবিধা পেতে আপনার রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে করোনা পরিস্থিতির পর কিভাবে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য কত পরিকল্পনা করেছে। সেক্ষেত্রে রেশনে অনেকে ফ্রিতে মাল পেয়েছে বা অনেকে খুবই কম টাকায় মাল পেয়েছে। তো বন্ধুরা, ঠিক তেমনই কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবে এবং সেক্ষেত্রে আপনার রেশন কার্ড থাকা কিন্তু বাধ্যতামূলক। সমস্ত তথ্য এখানে দেখুন। কিভাবে পাবেন এই সুবিধা, কিভাবে পাবেন এই সুবিধাটা পেতে রেশন কার্ডধারীদের এলপিজি আইডি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে। রেশন কার্ডের সাথে এলপিজি আইডি লিঙ্ক করার পর এই সুবিধাটি পেতে সক্ষম হবে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আপনাদের যে গ্যাস সিলিন্ডারে কানেকশান আছে, সেক্ষেত্রে কিন্তু একটা আইডি নম্বর আছে। সেই আইডি নম্বর বলে কিন্তু বা ফোনে আপনারা গ্যাস বুক করেন, তো সেই আইডির সাথে কিন্তু আপনাদের রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। আপনারা যেমন আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক বা মোবাইল লিঙ্ক করেন, ঠিক তেমনই দেখুন এখানে কি বলা হয়েছে, এলপিজি গ্যাস কানেকশানের সাথে কিন্তু আপনার রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে। এবং তারপর কি বলা হয়েছে দেখুন বন্ধুরা, এই সুবিধা পেতে রেশন কার্ডধারীদের কেওয়াইসি প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনাদের অনলাইনে কিন্তু কেওয়াইসি করাতে হবে, লিঙ্ক করাতে হবে, তবেই কিন্তু 450 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার পাবেন। তার আগে কিন্তু আপনারা পাবেন না। আপনার যদি রেশন কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি কম দামে রেশনের সুবিধা নিতে পারবেন না। তাহলে বন্ধুরা, এখানে দেখুন সরাসরি বলে দিয়েছে যে রেশন কার্ড না থাকলে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। রেশন কার্ড ব্যবহার করে শুধুমাত্র রেশন নয়, অন্যান্য প্রকল্পের সুবিধা আপনি পেতে পারেন। রাজস্থান সরকার রেশন কার্ডধারীদের মাত্র 450 টাকা দিয়ে কিন্তু এলপিজি গ্যাস সরবরাহ করছে। তাহলে বন্ধুরা, এই প্রকল্পটি চালু করেছেন কিন্তু রাজস্থান সরকার। তারা কিন্তু মাত্র 450 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার দিচ্ছে তাদের জনগণকে। তো এই প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গেও হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে, যেখানে যারা দরিদ্র মানুষ তাদের জন্য 450 টাকা দিয়ে এই গ্যাস সিলিন্ডার প্রদান করবে। এবং তারপরে কী বলা হচ্ছে, এই প্রকল্পের অধীনে রাজস্থান সরকারের রেশন কার্ডধারীদের সাশ্রয়ী মূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে। এবং এই রেশন কার্ডধারীদের দিতে হয় মাত্র 450 টাকা। এতদিন পর্যন্ত শুধুমাত্র উজ্জ্বলা প্রকল্পের অধীনে 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছিল। যাই হোক, এই রাজ্যে যাদের রেশন কার্ড আছে তারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে কিন্তু গ্যাস সিলিন্ডার 450 টাকায় পাওয়া যায়। এর জন্য আমি এর আগের ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, সেই প্রকল্পের অনুকূলেই কিন্তু রাজস্থানে এই প্রকল্পটি চালু করেছে, যেখানে সাধারণ মানুষেরা 450 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে কী বলা হয়েছে, প্রসঙ্গত রাজস্থানে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে 1 কোটিরও বেশি মানুষ কম দামে রেশন পরিষেবা বা রেশন সুবিধা নিচ্ছে। এতে 37 লক্ষ পরিবার উজ্জ্বলা প্রকল্পের অধীনে 450 টাকা সিলিন্ডারের সুবিধা পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে নয়, আপাতত রাজস্থান সরকারের প্রকল্পের অধীনে এখন রাজ্যের প্রায় 68 লক্ষ পরিবারকে রেশন কার্ডে 450 টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রকল্প নয়, এটা কিন্তু রাজস্থানের প্রকল্প। তো এই প্রকল্প দেখে দেখে আশা করি ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কিন্তু এই প্রকল্প চালু করবে, যেখানে গরিব ও দরিদ্র শ্রেণীর মহিলারা 450 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার পাবে। এবং সেটা 2026 সালে আপনারা জানেন যে বিধানসভার ভোট, তার আগে কিন্তু এই প্রকল্প চালু হতে পারে। তো বন্ধুরা, এখানে কাগজপত্র কী কী জমা দিতে হবে
সেখানে কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে, 1 কপি ফটো, আর আপনার যে গ্যাসের যে বইটা আছে, গ্যাস কানেকশানের যে বই আছে, সেই বইয়ের 1 কপি জেরক্স জমা দিতে হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ভবিষ্যতে এই গ্যাসের পরিষেবা পেয়ে যেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।